গুড মর্নিং। নতুন একটা সকাল, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। সুপ্রভাত সকল বন্ধুদের। আজকে প্রায় 2-3 মাস পর বেরোচ্ছি। একাই আজকে বেরোচ্ছি, একটা কাজের জন্য বেরোচ্ছি। আমার কাঁথিতে একটা কাজ পড়েছে, তো রাস্তায় দেখা করব। আজকে কাজটা সেরে চেষ্টা করব একটু হলেও সমুদ্র দেখার আর আপনাদেরও দেখানোর। তো চলুন, সঙ্গে থাকুন, রাস্তায় দেখা হচ্ছে। সুন্দর একটা সকালে গাড়ি চালানোর মজাই আলাদা। খুব বেশি সকালও নয়, এখন প্রায় 7টা বাজে। তো চারিপাশে গাড়ি একটু ফাঁকাই রয়েছে, কেন জানি না, হয়তো জ্যামজট এই রাস্তায় কম হয়, তাই রাস্তাঘাট খুব সুন্দর লাগছে। একদম কোলাঘাটের সামনাসামনি। আর এই জায়গাটায় কি আছে তো জানি না, কিন্তু ফ্ল্যাগটা উঠছে, দুর্দান্ত লাগছে। বিশাল বড় সাইজের ফ্ল্যাগ লাগানো রয়েছে। এইবার আস্তে আস্তে আমরা চলে এসেছি কোলাঘাট ব্রিজের একদম সামনে। এই এখনই সামনে পড়বে ব্রিজ, চারিদিক হয়ে রয়েছে সবুজ, দেখতে খুব সুন্দর লাগছে। নদী পড়ে গেছে, এবার নদীর ওপর দিয়ে বাইক চালাতে তো দারুণই লাগে। ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, পাশে রেল লাইনটা রয়েছে, রেল লাইনটা দেখতে খুব সুন্দরই লাগছে। কিন্তু কেমন লাগছে ভিডিওটা কেউ কিন্তু জানাচ্ছ না, একটু প্লিজ জানিও। লাইক, ভালো লাগলে তো লাইক অবশ্যই করো, একটু শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুনদের জন্য বলছি, যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা একটু দেখো। আর এই পাশ দিয়ে এক একটা বাস যাচ্ছে, বাসগুলো ঝড়ের গতিতে টানছে। আমি ধীরে সুস্থেই চালাচ্ছি। ধীরে সুস্থে বাসের পিছনে আস্তে আস্তে চলে এসেছি হলদিয়া মোড় অবধি। এই হলদিয়া মোড় টার্নিং নিলেই এখন পৌঁছে যাব নন্দকুমার অবধি। নন্দকুমার রাস্তাতে দেখা হচ্ছে, চলো সামনে। ইচ্ছা আছে একটু মায়ের কাছে পুজো দেওয়ার, রাস্তাতেই পড়ে মায়ের মন্দির, দেখাচ্ছি তোমাদেরকে। আজকে সব থেকে মজার জিনিস হলো, আজকে আমার থেকে একজন লিফট চেয়েছে, তাকে লিফট দিয়েছি। সেই পিছনে আমার ভিডিও করে দিচ্ছে। আর এখন হুগলি নদীর ওপর থেকে আমরা বেরোচ্ছি নাচিন্দার দিকে। এবার এখান থেকে আস্তে আস্তে এগোবো এই ব্রিজ পার করে নাচিন্দা মন্দিরের দিকে। নাচিন্দা থেকে গিয়ে আমি একটুখানি পুজো দেবো, তোমাদেরকেও দর্শন করানোর চেষ্টা করব, একটু সঙ্গে থাকো। আর এই সিরিজের পরেই আসছে অফবিট কালিম্পং, তো একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখো, তাহলে বুঝতে পারবে। পরের ভিডিওগুলো কিন্তু দারুণ আসছে। এবার আমরা পৌঁছে গেছি নাচিন্দা মায়ের কাছে, একদম নাচিন্দা মন্দিরেতেই রয়েছি। পুজো দেবো, এখান থেকে দিয়ে সোজা বেরোবো কাজের জন্য। তো চলো, মায়ের দর্শনটা সবাই মিলে করে নাও। তোমাদের মনে কিন্তু প্রশ্ন আসতে পারে, যাকে লিফট দিলাম তার মাথায় তো হেলমেট ছিল না। তো যাই হোক, উনি হচ্ছেন কনস্টেবল একজন, ওনার মাথাতে হেলমেট ছিল, ওনার নিজের হেলমেটই ছিল। তো সেজন্য ওনাকে নিয়ে এসেছি, উনি আমার ভিডিওগুলো করে দিচ্ছেন। তো কাঁথিতে কাজ আছে, এরপরে কাজ কমপ্লিট করে বেরোব। আজকের কাজ শেষ করে অনেক বেলা হয়ে গেছে, বেরিয়েছি। দীঘা যাওয়া সম্ভব না, তাই যাচ্ছি একটা অন্য জায়গায়, চলো নিয়ে যাই। অ্যাট লাস্ট এসে পৌঁছেছি। এখন দুপুর 2:30 বেজে গেছে। কাজ বাজ সেরে মন্দারমণি সামনেই পড়েছে, তাই জন্য মন্দারমণি এসেছি। যাওয়ার ইচ্ছা ছিল দীঘাতে, কিন্তু সেটা সম্ভব না, কারণ বিকেলের মধ্যে আবার ফিরতে হবে। চলো একটু বসবো, বসে বেরোবো আস্তে আস্তে। সুন্দর একটা পরিবেশে বসেছি এখন। সারাটা দিন একটু রেস্ট নেব, ভাত খাবো, আর একটু মাছ ভাজা খাবার ইচ্ছা আছে। দেখি, একা আছি তো, বেশি কিছু হয়তো খাওয়া হবে না, কারণ ওরা থাকলে একটু ভালো লাগতো। দুজনেকেই আনতে পারিনি, তাই জন্য কাজের জন্য এসেছি। আজকেই ফেরত যেতে হবে, তার মধ্যে দেবাংশুর পরীক্ষা চলছে, সেই জন্য আর আনা হয়নি কাউকেই। তো চলো বসি, আস্তে আস্তে দেখা হচ্ছে। এখানে আসলে সবাই কিন্তু ক্যাশ নিয়ে আসো, কারণ এখানে ক্যাশের খুব প্রবলেম। এটিএম নেই। এই দোকানে এক্সট্রা টাকা দিয়ে কিন্তু আমাকে টাকা নিতে হয়েছে। সেও ছোট সুন্দর ঘর। বাথরুম একদম ধা চকচকে, এটা একদম নতুন হয়েছে। এখন প্রায় 6টা বেজে গেছে, 6টা প্লাস। তো এখন বেরিয়ে যাচ্ছি। ছিলাম এটার মধ্যে, নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে। অন্ধকার থাকলে হয়তো ভিডিও হবে না, আগে দাঁড়ালে দেখা করছি।